আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, কে কোথা থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? আসলাম জমিনে কাঁচামরিচ নেওয়ার জন্য। এই মরিচ গাছগুলার বয়স হচ্ছে প্রায় 2 বছরের অধিক, 3 বছর চলতেছে। কাঁচামরিচ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এর ভিতরে গরমের মৌসুমে অনেকবার এগুলা অনেকটা মরা মরা ভাব এরকমই হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ পানি কেজি দেওয়াতে মোটামুটি এখন ভালো হয়েছে। এখন অনেক নতুনের চাইতেও ভালো আসছে মরিচ। তো এই সিজনও যাবে ইনশাল্লাহ, আশা করি আরও 1 বছর অন্তত এই গাছগুলো থেকে মরিচ খাওয়া যাবে। তো আসলে একটা কথা আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফলটা মিষ্টি হয়, ওই হিসাবে এই গাছগুলার জন্য অনেক ধৈর্য ধারণ করা হচ্ছে। গরমের মৌসুমে ফিল্টার পানি চালু রাখতে হয়েছে। অনেকবার কারেন্ট চলে যাওয়াতে, মোটর বন্ধ হওয়াতে গাছ মরে গেছে। এরপরে আবার নতুন করে শ্যাম গজাইছে, নতুন করে আবার আসছে। এইভাবে প্রায় 3-4বার গাছগুলা মরে গেছিল, সম্পূর্ণ পাতাগুলা ঝরে গেছে। এরপর আবার নতুন করে পাতা গজাইছে। আসলে সব ক্ষেত্রে এরকম ধৈর্য ধারণ করাটা ভালো। ধৈর্যের ফল মিষ্টি হয়। এই ধৈর্য ধরে আমি যদি বিরক্ত বোধ করতাম, গাছ মরে গেছে, কারেন্ট ছিল না, পাতা ঝরে গেছে, যদি তুলে ফেলে দিতাম তো শেষ হয়ে যেত। ধৈর্য ধারণ করছি, চেষ্টা দিচ্ছি, চেষ্টার ফল হিসাবে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ফলন আসছে। দুনিয়াতে সব ক্ষেত্রে, হোক ছোট হোক বড়, ধৈর্যের পরিচয় দেওয়াটাই বেটার। এই ধৈর্যের ফল কেমন হয় তার উদাহরণস্বরূপ একটা কথা মনে পড়লো। কেউ মাইন্ড করবেন না, অনেকে বলবেন আপনার সব ক্ষেত্রে সব জায়গাতে যাতে এক ধরনের রাজনৈতিক ভাব এরকম, সেটা হচ্ছে মানে কে কীভাবে নেবেন জানি না। আপনি দেখেন 5 আগস্টের পরে বাংলাদেশ জামায়াত ইসলামকে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের মিটিং মিছিল কার্যক্রম সব কিছু নিষিদ্ধ। বাংলাদেশের 64 জেলায়, প্রত্যেকটা উপজেলায় তাদেরকে অন্যায়ভাবে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, অনেকে তো ধরেই নিয়েছিল জামাত শিবির মনে হয় কখনো ফিরে আসবে না, ফিরে আসতে পারবে না। জামাত শিবির ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি ভরসা করে সামনের দিকে এগিয়ে গেছে। মানুষের সেবাতে নিয়োজিত ছিল, মানুষের সুখে দুঃখে পাশে ছিল, আর একমাত্র ধৈর্য ধারণ করে ভরসা করছিল যে জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। এই জমিন, যে জমিনে রক্ত ঝরেছে, ওই জমিন একদিন আল্লাহ তাআলা কালেমার পতাকাকে বিজয় করবে নিশ্চয়, ইনশাআল্লাহ। এই ধারণা থেকে তাদের যে ধৈর্যের ফলাফল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যে ছাত্র শিবির ছেলে মারা গেছে, ছেলেকে জেলে নিয়ে গেছে, উচ্চ স্বরে বাসায় কান্না করতে পারে নাই। কান্না করলে পাশের বাসায় লোক জানবে এই বাসাতে কেউ মারা গেছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ জেলে গেছে। তা আসলে যদি শুনতে পারে যে
এদের একটা ছেলে শিবির করতো, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে পুলিশ নিয়ে গেছে, তাকে গুম করা হয়েছে, সে আহত হয়েছে, হাসপাতালে আছে। এটা যদি জানতে পারে তার পরিবারের সকল সদস্যকে আবারও জেলে নিয়ে যাবে, নির্যাতন করা হবে, এই বইয়ে কান্না করতে পারতো না। বুঝতে পারেন কতটুকু ধৈর্যের পরিচয় দিয়ে, কতটুকু শোককে শক্তিতে পরিণত করে তারা আজকে এই অবস্থানে এসেছে। সেই ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য বলেছিলাম ওই রাজনীতি তো কোনো কথা না, রাজনীতি নিয়ে কথা না, এখানে উদাহরণস্বরূপ এই কথাটা বলছিলাম যে ধৈর্যের ফল মিষ্টি কি হয়, জলজান্ত উদাহরণ যেটা, ওটা না বললেই পারলাম না। যেটা বলছিলাম এই মৃত গাছ থেকে এখন ফল কাটতেছি, যেমন নিষিদ্ধ জামাত শিবির আগামী রাষ্ট্র ক্ষমতায় আসার একেবারে দ্বারপ্রান্তে, যখন নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, খুন এগুলো যত বেড়ে চলছিল, তখন স্বাভাবিকভাবে সবার মুখে আসছিল যে জামাত শিবিরের জন্য বিজয় একেবারে সন্নিকটে অপেক্ষা করছে। তা আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আজকে দেখলাম ইউনিভার্সিটির ইলেকশনে কি নগ্ন হাইওয়ানের সাইতো বিবস্ত্র অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের উপরে, ছাত্র শিবিরের উপরে, ছাত্রী সংস্থার উপরে যেভাবে ছাত্র দলের পেটুয়া বাহিনী একটা মব সৃষ্টি করে, যেভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে, পুলিশে দিছে। বয়স্ক 2-3টা বাচ্চার জনক, এক একটা 2 বিয়ে করছে, এরকম এরা বলে ছাত্র। ওরা ছাত্র সংগঠন না দিয়ে যদি শাসা সংগঠন দিত তাও ঠিক ছিল। যাও, বয়স কোনো ম্যাটার না, তাদের জন্য কি অনেকের চুল দাড়ি পেকে গেছে, অনেকের বয়সের বারে নয়ে পড়ছে, ওরা নাকি ছাত্র দলের বিভিন্ন দায়িত্বে আছে। তারাও দেখি এখন ছাত্র দল করে, এখন সাধারণ ছাত্রদের উপরও হামলা করে। তা আল্লাহ সব কিছুতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষায় থাকলাম সেই মিষ্টি মধু, সে ফল উপভোগ করার জন্য। তা আবারও ঘুরে আসি সেই আগের কথাই, যে আমার এই কাঁচামরিচের ক্ষেত থেকে, এই জমিন থেকে এই কথার আসছিল, যেটা মরিচ গাছগুলা মরে গেছে, ওখান থেকে আবার জীবিত হয়েছে। তো জীবনের চলার পথে এই সবার প্রতি আহ্বান থাকবে, কখনো ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। এক সময় ইনশাল্লাহ দেখবেন যেখানে শেষ ওখান থেকে আবারও শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।